বানাবেন নাকি এরকম টেস্টি টেস্টি সুজির হালুয়া? খেতে কিন্তু দারুণ, বানানো একদম সহজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন। প্রথমে কড়াই দিয়ে দিবেন 1 চামচ ঘি, এবং ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিবে কাজু বাদাম এবং কিচমিচ। তারপরে এই দুটোকে ভালোভাবে নাড়তেই থাকবেন। ঠিক এরকম লাল লাল হয়ে আসবে, একটা পাত্রে নামিয়ে রেখে দিবেন। যেই কড়াতে এগুলো ভাজলেন সেই কড়াতেই আরও বেশ পরিমাণ কিছুটা ঘি দিয়ে দিবেন। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আপনারা যতটা বানাবেন ততটা পরিমাণ মতো সুজি দিয়ে দিবেন। সুজিটাকে দেওয়ার পর ভালোভাবে ভাজবেন। তারপর একটা তেজপাতা দিয়ে দিবেন, এতে সেন্টটা আরও ভালো আসবে। সুজিটা কিন্তু নাড়তেই থাকবেন, নাহলে নিচে একটা লেগে যাওয়ার ভয় থাকে। ঠিক এরকম লাল লাল ভাজা হয়ে আসবে, একটা পাত্রে নামিয়ে রেখে দিবেন এবং তেজপাতাটা ফেলে দিবেন। তেজপাতাটার আর দরকার নেই। তারপর পরিমাণ মতো দুধ দিবেন, ঠিক মাখা মাখা করে যেন সুজিটা ভিজে, তাই পরিমাণ মতো দুধটা দিবেন সুজিটা যতটা নিয়েছিলেন। তারপর কড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে তাতে যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি দিয়ে দিবেন। ঠিক এরকম লাল লাল হয়ে আসবে, নাড়তেই থাকবেন চিনিটাকে। ঠিক এরকম কালার চলে আসবে, তারপর এতে হাফ কাপ মতো জল দিয়ে দিবেন, এবং জলটা খুব সাবধানে দিবেন, গ্যাসটাকে অফ করে বা কিছুটা দূর থেকে, কারণ ছিটকে যাওয়ার একটা ভয় থাকে। তারপর ওতে ভিজানো সুজিটা দিয়ে দিবেন। তারপর সুজিটা ওতে দেওয়া হয়ে গেলে তারপর নাড়তেই থাকবেন, এবং কটা ফাটানো এলাচ তারপর দিয়ে দিবেন। তারপর নাড়তেই থাকবেন। তারপর যে কাজু বাদাম কিচমিচগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আর কিছুটা পরিমাণে ঘি দিয়ে কিছুটা দুধ দিয়ে তারপর এখন নাড়তেই থাকবেন। ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তারপর আর কিছুক্ষণ নেড়ে নেবেন। কড়ার সাথে দেখবেন ধরে যাচ্ছে, তখনই নামিয়ে নেবেন। রুটির সাথে খেয়ে দেখবেন, দারুণ হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।